প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, মানে কে কোন দিক দিয়ে মেরে ফেলবে তোমরা বলতেও পারবা না। আনুমানিক রাত 8:30টার দিকে আমরা মানে ফোন আসে বাসায় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো ফোনটা পাওয়ার পরে আমরা বাসা থেকে রওনা দিয়ে আস্তে আস্তে আমি আর মানে আসার পর আর জীবিত পাই নাই। হসপিটালে আসার পরে ওখানে আর এর আগেই মারা গেছে। তো ওখানে যাওয়ার পরে যতটুকু শুনলাম মানে যখন গুলি করছে 8:20-এর দিকে ওইখানেই মানে ওই সময়ে ওখানেই মারা গেছে। হসপিটালে নিতে নিতে ওনারা ওখানেই বলছে যে ওখানে আগেই মারা গেছে। এখন ওরকমভাবে তো ও কিছু বলতো না বাসায়, বিশেষ করে মানে রাজনীতির কোনো আলোচনা বাসায় ফ্যামিলির সাথেও এরকমভাবে করতো না। বাসায় শুধু বাসার ফ্যামিলির যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলোই হতো। তো এমনি মানে প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, মানে এই কথাটা প্রায় বলতো যে দেখবা যে একদিন তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে, আমি যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। না এই করে বলতো না, বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, মানে কে কোন দিক দিয়ে মেরে ফেলবে তোমরা বলতেও পারবা না। না এরকম কোনো কিছু তো মানে আসলে এই ধরনের কথাবার্তা ফ্যামিলির সাথে আলাপ করতোই না, মানে সবসময় নিজের মধ্যে রাখতো। আপনাদের কি সন্দেহ যে এত ভালো একজন মানুষকে কেন আসলে মেরে ফেলবে? কি হতে পারে? কোনো এখানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে কিনা, বা ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে কিনা, বা অন্য কিছু থাকতে পারে না? আপনার এই বিষয়গুলো আপনার কি চান, কোন বিষয়গুলো তদন্তে আনা উচিত? এখন আমি যতটুকু জানি ও তো সবার জন্যই কাজ করতো, সবার ভালোর জন্য। কেউ ওকে ডাকলে যে মানে ও যে যেত না বা কাউকে না বলতো এটা কখনো ওর মুখে শুনি নাই। হয়তো বা এটাও হতে পারে অনেকের সমস্যা যে ও কারো জন্য কাজ করতেছে বা কেউ ডাকতেছে ওখানে যাচ্ছে, সেটা অন্য আরেকজনের ভালো নাও লাগতে পারে। এখন আমি নির্দিষ্টভাবে তো আর বলতে পারছি না, কিন্তু একটা সময় ও এটাই সবসময় বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। জি না আসলে আমি ওরকমভাবে কাউকে চিনি না, হয়তো বা পরিচিত হইলে চিনতে পারতাম, হয়তো বা ওরা হয়তো বা বাহিরের, আমি কাউকে চিনি না। শেষ বাসায় হলো বিকেলে আসরের নামাজ পড়ে বের হয়েছে, ওই তখনই লাস্ট কথা হয়েছে, বললো যে আমাকে একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব, ওই লাস্ট ওইটাই। সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না। ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয়, বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলো ফোনে খুব একটা ডিসকাস করতো না, যেহেতু হয়তো ওর ফোন ইয়ার মধ্যে থাকে, এই জন্য ও ফোনে খুব একটা কোথায় আছে কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না। প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না। এখন এটা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না। এখন যেহেতু এই জিনিসগুলো ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। জি এটা অনেক পুরনো, এটা আপনার মনে করেন যে আমার বড় মেয়ে যখন 3 বছর বয়স, প্রায় 20 বছর ধরে পানির ব্যবসা আমাদের। না না এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারণ ও এটা যখন পানির ব্যবসা শুরু করছে ঢাকা শহরে তখন এটা নতুন, তখন অতি ফার্স্টে ও যেভাবে শুরু করছে তখন ও অনেক ভালোই করতো, এরপরে আস্তে আস্তে পলিটিক্যালি ইনভলভ হইতে হইতে তখন এটা আবার ছেড়ে দিল, এটা আর ইয়ে করলো না, অন্য লোক দেখাশোনা করতো, তো পুরাটাই পলিটিক্সের সাথে ছিল। তা তো অবশ্যই, কারণ আমার মতো আর কারো হোক আমি এটা চাই না। জি আমার 3 বাচ্চা, ছেলে সবার ছোট, বড় মেয়ে অনার্স এই যে 3rd সেমিস্টারে পড়ে, ছোট মেয়েটা সামনে এইচএসসি দিবে এই যে 26-এ, আর ও এবার ক্লাস 10-এ উঠলো। হ্যাঁ ওই যে 2020 সালে কাউন্সিলর নির্বাচন করছিল, ওটাতে অংশগ্রহণ করেছিল। এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ইয়ে ছিল না, এখন ওগুলা নিয়ে কিছু বলে, কারণ আবার তো যে 5 আগস্টের পরে ওর ইয়াটাও স্থগিত ছিল, ওটাও বলতেছিল যে সেদিন 2-3 দিন আগে আমাকে বলতেছিল যে আমার স্থগিতটাও বেশি দিন মনে থাকবে না, উঠে যাবে। তারপরে দেখি মানে দল যেভাবে আমাকে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ করব।